আজকে রান্না হবে শাহি ইলিশ বিরিয়ানি। তা আমি এখানে মশলাটাকে আগে ভেজে রেখে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে মটরশুঁটি আছে, গাজর আছে, টমেটো আছে। তা সবার আগে জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আমি চালটাকে এবার দিয়ে দেবো। চালটাকে দেওয়ার আগে আমি 1 চামচ ভরা ভরা নুন দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, একটা গোটা লেবু চিপে রস দিয়ে দিচ্ছি। সবার আগে আমি বেরেস্তাটাকে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব। এদিকে আমার রাইসটা হয়ে গেছে 75% মোটামুটি। আমি নামিয়ে দিচ্ছি। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বেরেস্তাটাকে। আমি ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি আগে। ইলিশ মাছ কটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর 2টো তেজপাতা। ভালো করে ভাজা হোক। কেটে রাখা সবজি, তার মধ্যে দিয়ে দেবো আলু, দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর গাজর। এক চামচ বড় করে আদার বাটা, 1 চামচ বড় করে রসুন বাটা। কলকাতার এই শাহি বিরিয়ানি বানানোর জন্য আপনারা আরও কিছু সবজি দিতে পারেন, অসুবিধা নেই। ফুলকপি, শিমলা মির্চ মোটামুটি দিয়ে আপনি বানাতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আর একটু নুন, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। আমি এটাকে একটুখানি জল দিয়ে দেবো। জাস্ট মশলাটা কষা হবে এবং একটু গ্রেভি হবে বলে, বেশি জল লাগবে না। ছোটো চামচের 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এই মশলা আমার নিজের হাতে করে বানানো। সব শেষে দিয়ে দেবো 1 চামচ টক দই, কারণ টক দইটা আগে দিলে পরে আলুটা পুড়ে যাওয়ার থাকে, সম্ভাবনা থাকে। সব শেষে আমি এই 1 চামচ টক দই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ওইটার আলুটা গ্রেভিটা কষানো হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। আমি এই মাছ ভাজাগুলোকে এক এক করেছি। এদিকে আমি পকেটটাকে ঘষে নিচ্ছি, খুব ভালো করে ঘষে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ দুধ নিয়েছি, 1 চামচ কেওড়া জল দিচ্ছি, 1 চামচ গোলাপ জল দিচ্ছি, আমি একটু ফুড কালার দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর। সবার আগে গামলার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। সবার ফার্স্টে আগে একটুখানি রাইস দিয়ে দিচ্ছি। আলু আর ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আলু আর ইলিশ মাছ দেওয়া হয়ে গেছে। এবার আরেকটু বাকি রাইসটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর এক লেয়ার করব। দিয়ে দিচ্ছি আর একটু ঘি, দিয়ে দেবো ফুড কালারটা।
দিয়ে দিচ্ছি এবার বেরেস্তা। দিয়ে দেবো এবার খোয়া ক্ষীরটা। সব শেষে দিয়ে দেবো আমি এখানে বিরিয়ানির মশলা, কলকাতা শাহী বিরিয়ানি। একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এবার আমি বিরিয়ানিটাকে দমে দেব। কলকাতার এই শাহী বিরিয়ানি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে, নীলিমা কিচেন চ্যানেলের নাম, তাহলে আমার চ্যানেলটাকে একটা ফলোয়ার্স করে দেবেন, একটা সাবস্ক্রাইবার করে দেবেন। ধন্যবাদ। আমি এই বিরিয়ানিটাকে দমে দিয়েছি, 25 মিনিট দমে থাকবে, তারপরে নামিয়ে দেব। যাই হোক, এই আমি গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে।